আমাদের সবার আগে যে কোনো পোশাকের মাপ নেওয়াটা শিখতে হবে। আমরা যদি পুরো বডিটার মাপ নেওয়াটা আগে শিখে যাই তাহলে হবে যে কোনো পোশাক যখন বানাবো তার যে মাপগুলো দরকার সেই মাপগুলো কিন্তু অনায়াসে নিতে পারবে। তাহলে আমরা আগে পুরো বডিটাকে যে মাপ দিতে আসবে তাকে ডিস্টার্ব না করে কি করে শেখা যায়। তো আমরা এখানে একটা ডেমিকে ইউজ করছি। তো সবার আগে আমরা ঝুলের উপরের পোশাকে ঝুলের যদি মাপ দিই তাহলে দেখো আমরা এই যে পুটের অংশটা আছে না, সবচেয়ে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছিস, উঁচু জায়গাটা এইখানে ধর, এখানে ধরো, ধরে এখানে ঝুলটাকে নিচের দিকে নাও, এক দুইটা নিচের দিকে এইভাবে ঝুলবে। যদি তোমার ঝুল বাড়াতে হয় তাহলে এখান থেকে বাড়বে, যদি কমাতে হয় তাহলে এখান থেকে কমবে। ঠিক আছে, তোমাকে কিন্তু এইটা নিচের দিকে রাখতে হবে, কারণ পরার পরে ড্রেসটা কেমন লাগছে সেটা দেখার জন্য। ওকে, এটা গেল ঝুল। আচ্ছা, ছাতি। ছাতি হচ্ছে এইভাবে সামনের দিক থেকে দু হাতের মাঝখান দিয়ে এইভাবে ফিতাটা ঢোকাতে হবে। আমি এটা ডেমির জন্য এইভাবে নিচ্ছি, নিয়ে যেখানে সবচেয়ে বেশি একদম শেপের উপর দিয়ে যেখানে সবচেয়ে বেশি সেখানে এইভাবে ধরতে হবে। ওর গায়ে কিন্তু টাচ হবে না, জাস্ট ফিতাই টাচ হবে। হলো, এটা হচ্ছে ছাতি। কোমর। কোমর হচ্ছে এইভাবে ফিতাটা টানলেই দেখো নেমে যাচ্ছে, ফিতাটা আস্তে করে নেমে গেল, এই যে সেটা হচ্ছে কোমর, যেখানে সবচেয়ে কম। ওকে, যেটা সবচেয়ে কম সেটাকে হচ্ছে কোমর বলে। হিপ। ফিতাটা কিন্তু বের করিনি আমরা, একই রকম ভাবে মানুষেরও মাপ নেব। এই যে এইভাবে টানো, এই যে হিপ, দেখো ফিল করতে হবে ফিতাতে যে হিপে চলে আসলো। একদম সাইড করে নাও, এই যে হিপ হলো, এটা বলছে হিপ। এইবার যদি পুটের মাপ নিই তাহলে আমরা চুলের ভেতর দিয়েও নিতে পারি বা চুলের বাইরে দিয়েও নিতে পারি, কিন্তু ভেতর দিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো হয়। এইভাবে তুমি পুট নাও। পুট অ্যাকচুয়ালি এইখান থেকে হয়, এই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত, কিন্তু মেয়েদের পুট এইখান থেকে নিতে হয়। কারণ কি, এই হাট থেকে নিতে হয়, কারণ মেয়েদের পুটটা গলা বানানোর পরে খুলে যায়, সেই জন্য পুটটা মেয়েদের এখান থেকে নিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি পুট কিন্তু এটা। ওকে, পুট। হাতা। হাতা কিন্তু একদম যেখানে পুট ধরেছিলে সেখান থেকে হাতা। এটা ফুল হাতা হলে ফুল হাতা, হাফ হাতা হলো হাফ হাতা, যেটা যেমন হবে সেইভাবে নিবে। এবং যেখানে হাতা শেষ করবে সেইটাই কিন্তু মৌরি। ভালো করে দেখো, মাপ গায়ের সঙ্গে টাচ হয়ে ফিতাটা থাকবে, শুধু না ফিতার মধ্যে আঙুল ঢুকবে না অন্য কোনোভাবে ফুলে থাকবে। যদি মোটা কাপড় পরে সেটা কিন্তু মাইনাস করে নিতে হবে। আর ফিতার মাথা সবসময় বাঁ হাত দিয়ে ধরতে হবে। ভালো করে ধরো, দেখো আমি যখন মাপ দিচ্ছি তখন কিন্তু বাঁ হাত দিয়ে ফিতার মাথাটা ধরছি। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবে, না হলে কিন্তু ইজি হবে না। হলো, এইবার যদি নাও শেস্ট। এইবার কিন্তু এক দুইটা উপর দিকে উঠলো, এই যে পুটের টাচ হলো একদম শেপের উপর দিয়ে, যেখানে কোমরের মাপটা নিয়েছিলে সেটা হচ্ছে শেস্ট চুড়িদারের ক্ষেত্রে। কিন্তু যদি ফ্রক বানাও তাহলে নাভি পর্যন্ত মাপ নেওয়াটাকে শেস্ট বলে। অ্যাকচুয়ালি নাভি পর্যন্ত যে মাপটা নাও সেটা হচ্ছে শেস্ট। যদি তুমি চুড়িদার বানাও তাহলে যেখানে কোমরের মাপটা নেবে সবচেয়ে কম জায়গাটা সেটা হবে শেস্ট। ওকে, ক্লিয়ার। এবার গলার ডিপ, মানে কেউ যদি গলার ডিপ কতটা নেবে সেটা যদি নির্ধারণ করে তাহলে এই যে পুট থেকে একদম এইভাবে ফিতাটা ধরতে হবে তোমাকে। ওকে, যে যতটা নিতে চাইবে ততটা পর্যন্ত তুমি গলার ডিপ এইভাবে ক্রস করে ধরবে। যদি কেউ বেশি নিতে চায় নিতে পারে, কিন্তু যদি স্ট্যান্ডার্ড মাপ বলে যে কত দূর অবধি নেব তাহলে এখানে যে চিহ্ন আছে তার ঠিক উপর পর্যন্ত মাপ নেওয়াটাকেই বলে স্ট্যান্ডার্ড মাপ। ওকে, তাহলে উপরের পোশাকের মাপটা হলো। এরপরে যদি ব্লাউজগুলো যেগুলো আসে, যেমন প্রিন্সেস কাট, সব্যসাচী, সেগুলোর ক্ষেত্রে টির মাপগুলো নিতে হয়, সেটা আমি যখন আসবে ড্রয়িং তখন করে দেবো। এবার যদি প্যান্টের মাপ নেওয়া হয় তাহলে দেখো প্যান্টের ক্ষেত্রে এই যে যেখানে প্যান্ট পরবে সেখান থেকে মাটি ছোঁয়া ছোঁয়া। ওকে, যেখানে প্যান্ট পরে তার কাছে শুনে নেবে যে কোথায় প্যান্ট পরে, সেখানে ওকে বলবে যে কোথায় ফিতাটা ধরবো, সেখান থেকে মাটি ছোঁয়া ছোঁয়া, এটা হচ্ছে প্যান্টের মাপ। ঝুল। কোমর। কোমরের ক্ষেত্রে কিন্তু যেখানে কিন্তু প্যান্ট পরে, যেখানে প্যান্ট পরে সেই জায়গাটাতে কোমরের মাপটা ওর হবে, যে সমস্ত ক্ষেত্রে প্যান্টের মাপগুলো লাগবে। হলো, হাইয়ের মাপটা এই দু পায়ের মধ্য দিয়ে পিছনের যে প্যান্টের বেল্টটা আছে সেখান থেকে সামনের বেল্ট পর্যন্ত, এই মাপটা আমি নিচ্ছি না। মেয়েদের ক্ষেত্রে এটা নিতেও হয় না, আমরা আইডিয়া করে দিই। ঠিক আছে, কিন্তু যদি কোনো মেয়ে ছেলেদের মতন প্যান্ট পরে বা প্লাজো পরে সেক্ষেত্রে কিন্তু নিতে হয়, যদি টাইট ফিট করতে চায়, আর না হলে আইডিয়া করেই করে দিতে হয়। যেমন থাইটা কিন্তু এইখানে সবচেয়ে বেশি জায়গাটাতে।
কিন্তু থাইও মেয়েদের ক্ষেত্রে এই ক্ষেত্রে নিতে হয় না, যদি চুজ প্যান্ট খুব টাইট পরে কেউ সেক্ষেত্রে থাইটা নেয়। ওকে, আর মোহরিটা একদম পায়ের নিচে যেমন হাতে নিলাম সেরকম করে মোহরিটা নিতে হবে। এবার বলো কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, বলো কোনো জায়গায় মাপ নিতে বুঝতে অসুবিধা আছে? ফিতা ধরা বাড়িতে যখন করবে তখন ভিডিওটায় যদি অসুবিধা, ভিডিওটা চালিয়ে দেখে নেবে করে। ওকে, ক্লিয়ার?